আসসালামু আলাইকুম। সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানিয়ে পৌষের এই শীতের প্রখর শীতের মধ্যে সূর্যহীন দিন আমরা কাটাচ্ছি। শৈত্যপ্রবাহ সারা দেশব্যাপী কম বেশি চলছে। তো শীতের এই আজকে সম্ভবত শীতের পৌষের 13 তারিখ হবে। তো আজকে আমি যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের একটি নতুন বিষয়ের সঙ্গে পরিচয় করাতে যাচ্ছি। বিষয়টি আমি আপনাদেরকে এখনই দেখাতে যাচ্ছি। এই যে আপনারা ধীরে ধীরে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি পাঠ্যপুস্তক। এটা 2026 সালের ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5 পাঠ্যপুস্তক হিসেবে প্রণয়ন করা হয়েছে। এটি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ কর্তৃক প্রণয়ন করা হয়েছে। বইটির পরিচয় করাকালীন আমি প্রথমে যে কথাটা বলি, এটি একটি এক্সপেরিমেন্টাল এডিশন। তো এটা আমাদের যারা রাইটিং করেছেন, রাইটার্স মহোদয় এবং কমপ্লায়ার্স যারা আছেন, প্রফেসর ডক্টর মোহাম্মদ জুলফিকার হায়দার, এমডি হাসিবুল ইসলাম, মোহাম্মদ আবু বকর সিদ্দিক, মাহবুবুর রহমান, রিয়াজ পারভেজ, আসাদুজ্জামান, আফসানা আয়ুব, and art direction Hashim Khan, illustrator MD Rashid Alam Moral, computer graphics MD Rashid Alam Moral, MD Uday Imran Himel. এটা ফার্স্ট প্রিন্ট সেপ্টেম্বর 2025 ডিজাইন করছে ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সট বুক বোর্ড বাংলাদেশ থেকে। বইটি ফর ফ্রি ডিস্ট্রিবিউশন বাই দ্য গভর্নমেন্ট অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। বইটি প্রিন্টেড হয়েছে প্রিন্ট মাস্টার প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড, বেলমা ডেইরি ফার্ম, আশুলিয়া, ঢাকা 1341। এখন এই পাঠ্যপুস্তকটি সম্পর্কে প্রথমে আমরা যেটা কভার পেজ রয়েছে, কভার পেজে এটি আপনারা খেয়াল করবেন যে এখানে খুব সুন্দর ব্লু কালারে লেখা আছে যে ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5। তো এখানে আমার সবচেয়ে যে বিষয়টা সুন্দর লেগেছে যে গ্রামীণ স্কুলের যে প্রাকৃতিক নৈসর্গিক একটি পরিবেশের মধ্যে গ্রামীণ একটি স্কুল, পাশে ধান ক্ষেত বা প্যাডি ফিল্ড বা আর শস্য ক্ষেত রয়েছে, সবুজ শস্য ক্ষেত রয়েছে, তার মাঝে সবুজে ঘেরা গাছগাছালির মধ্যে একটি স্কুল, একটি প্রাথমিক স্কুল অবস্থিত রয়েছে। এখানে দেখা যাচ্ছে সামনে একটি সুন্দর ফুলের বাগান রয়েছে, যেখানে বিভিন্ন রকমের রঙিন ফুল ফুটে আছে এবং স্কুল ক্যাম্পাসে কিছু শিক্ষার্থীরা খেলাধুলা করছে এবং কিছু শিক্ষার্থীরা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করছে। এবং এখানে যে স্কুল ইউনিফর্ম হিসেবে যে ইউনিফর্মটি রয়েছে, এটি বাংলাদেশের প্রাইমারি স্কুলগুলোর, আমি বলবো যে রুরাল ক্ষেত্রে স্কুলগুলোর যে স্কুল ড্রেস সাধারণত দেখা যায় সেটা একেবারে আমি মনে করি যে এইটাকে যদি ন্যাশনাল ইউনিফর্ম করা যায় সকল স্তরের, সেটা আরবান লাইফ হোক বা রুরাল লাইফ হোক বা সিটি বলি বা আমরা যেটাই বলি না কেন, সেই প্রত্যেকটি প্রাইমারি স্কুলের একটি জাতীয় ইউনিফর্ম থাকতে হবে এবং সেটা এইটা হলে সহজে। বিকজ আমরা একটি বিষয় খেয়াল করি যে আমাদের দেশের অধিকাংশ প্রাইমারি শিক্ষার্থীর অভিভাবকগণ সাধারণত নিম্ন আয়ের মানুষজন হয়ে থাকেন। তো নিম্ন আয়ের মানুষজনের জন্য এই যে ইউনিফর্মটা আমরা দেখছি, এই যে ইউনিফর্মগুলো আমরা দেখছি, এটা কিন্তু আমরা হাটে ঘাটে বাজারে ফুটপাতে যে কোনো জায়গায় অ্যাভেলেবল পাওয়া যায় এবং এগুলো আমার জানা মতে যে 250 থেকে 300 টাকার মধ্যেই এগুলো আমরা কিনতে পারি। তো একজন অভিভাবক, স্বল্প আয়ের অভিভাবকগণ যদি মনে করেন যে তার শিশুর জন্য একটি স্কুল ইউনিফর্ম ক্রয় করবেন, এটা খুব সহজেই ক্রয় করতে পারেন।
আর এতে কি হয়, দেখা যাচ্ছে শহরের স্কুলগুলোতে এক ধরনের ইউনিফর্ম, বা পাশের স্কুলের এক ধরনের ইউনিফর্ম, আরেকটি স্কুলে এক ধরনের ইউনিফর্ম। এতে প্রাইমারি স্কুলের যে শৃঙ্খলতা, মানে ইউনিফর্ম শৃঙ্খলা, সেটা কিন্তু ভেঙে পড়ে। যেমন সারা বাংলাদেশে ডিস্ট্রিক্ট জেলা স্কুলগুলোতে কিন্তু একই রকম, গার্লস স্কুলগুলোতে একই রকম ইউনিফর্ম ব্যবহার করা হয়ে থাকে। এতে কি হয়, তাদের মধ্যে একটা ভারসাম্য বা ব্যালেন্স করা হয়ে থাকে। এটা এটা যেহেতু একটি সুন্দর একটি বিষয় তুলে ধরা হয়েছে, এদিক দিয়ে প্রশংসনীয় দাবিদার। তবে এখানে যে স্কুল বিল্ডিংটি দেখানো হয়েছে, সেখানে দেখা যাচ্ছে জানালা দরজাগুলো বন্ধ অবস্থায়, মনে হচ্ছে স্কুলটি বন্ধ, সামনে বাচ্চারা খেলাধুলা করছে। এইটা কিন্তু আমার নজরে এড়ায়নি। আমি জানি না আপনাদের নজরে কি আসবে। আরেকটি বিষয়, সুন্দর যে বিষয়টি আমার এখানে রয়েছে, এখানে কিছু শিশুরা ক্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন করছে এবং কিছু শিশুরা খেলাধুলা করছে। কেন সবাই খেলাধুলা করছে না, বা কেন সবাই পরিষ্কার পরিচ্ছন্ন করছে না, এখানে আমার যেটা পজিটিভ যে ধারণাটা হয়েছে, এটা আমি ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড বাংলাদেশকে ধন্যবাদ জানাতে চাই ব্যক্তিগতভাবে। এখানে যে বিষয়টা ফুটে উঠেছে সেটা হচ্ছে একটা রোস্টারিং পদ্ধতিতে শিক্ষার্থীদের একটি স্কুলে 150 জন শিক্ষার্থী রয়েছে। তো আমরা যদি 30 জন করে ভাগ করে দিই, যে রবিবারে 30 জন শিক্ষার্থী ক্যাম্পাস পরিষ্কার করবে, নেক্সট সোমবারে পরবর্তী 30 জন করবে, তারপরে সোমবারে পরবর্তী 30 জন করবে। এই যে রোস্টারিং পদ্ধতিতে যদি করা হয়, তাহলে সকলের মধ্যে সম বন্টন করা হলো, আর বাদ বাকি অন্যান্য কাজ করলো বা খেলাধুলা করলো। এইভাবে কিন্তু আমরা একটা শৃঙ্খলা বোধ আমাদের প্রাইমারি স্তরে রাখতে পারি। সেইটা কিন্তু এখানে একটা নির্দেশনা আমরা পাওয়া যায়। তো এদিক দিয়ে অবশ্যই এই কাভার পেজটি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তো প্রথমেই ভালো লাগা কাজ করেছে বইটির কাভার পেজ দেখে, এবং পিছনের যেটা রয়েছে পাওয়ার পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। এখানে যেটা দেখা যাচ্ছে যে একটি বালক তার কলম ছুঁড়ে মারছে, পেন্সিল ছুঁড়ে মারছে। দিস ইজ দ্য পাওয়ার, পেন ইজ মাইটার দেন দ্য সোর্ড। এটি আমাদের বাংলাদেশের কম বেশি সকলেই জানে। Education is the most powerful weapon which you can use to change the world. এই কথাটি অনেক বড় শক্তিশালী কথা। পৃথিবীর পরিবর্তনের জন্য এই কথাটি একটি ভার্স হিসেবে গ্রহণ করা যায়। ধন্যবাদ সকলকে। তো এই পাঠ্যপুস্তকটিতে মূলত 20টি ইউনিট দিয়ে কন্টেন্ট 20টি ইউনিটের মাধ্যমে কন্টেন্টগুলো পর্যায়ক্রমে সাজানো হয়েছে। তার আগে রয়েছে ব্যবহার নির্দেশিকা। তো প্রথম যে ইউনিট 1 যে নির্দেশিকা রয়েছে, সেখানে ইউনিট 1 এ রয়েছে এট দ্য লাইব্রেরি টাইটেল নামে রয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে রয়েছে যে স্ট্রেসড অ্যান্ড ইন্টোনেশন। প্রথম থেকে যে স্ট্রেসড অ্যান্ড ইন্টোনেশন, এটা খুবই একটি ইম্পর্ট্যান্ট বিষয়। তো সেটা আমার কাছে খুবই ভালো লাগছে। নেক্সট ইউনিট 2 তে রয়েছে আওয়ার স্কুল গার্ডেন। স্কুল গার্ডেন সম্পর্কে এখানে কিছু সুন্দর একটি ছবি দিয়েছে স্কুলের, সেই একই স্কুল যেটা আমরা কাভার পেজে দিয়েছি। এখানে টেক্সটের আগে যেটা দিয়েছে সেটা কাভার পেজের স্কুলটি দিয়েছে। এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে আছে নাউনের কালেকটিভ নাউন এবং কমন নাউন। এই যে আমাদের শিশুরা যদি প্রাইমারি স্টেজ থেকে নাউন সম্পর্কে পরিষ্কার ধারণা পেয়ে পরবর্তী পর্যায়ে যেতে চাই, উচ্চ পর্যায়ে যায়, তাহলে কি হবে, এদের নাউন কিন্তু অনেক ঝামেলায় ফেলে দেয়। কারণ নাউন যদি তারা ঠিক করতে না পারে, তাহলে সাবজেক্টের ব্যবহারগুলো এবং সাবজেক্টের সাথে ভার্বের যে ব্যবহারগুলো, এগুলো তারা
সঠিকভাবে ব্যবহার করতে পারে না, এতে তাদের ইংরেজি ব্যবহারের পারফরম্যান্স কিছুটা হলেও দুর্বল হয়ে পড়ে। তো এদিক দিয়ে আমি প্রশংসা করছি, যে থ্যাঙ্কস জানাচ্ছি যে প্রথম থেকেই তারা এনসিটিভি ইউনিট 2-তে নাউন ইনক্লুড করেছে এবং সেখানে কালেকটিভ এবং কমন নাউনের সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। এবার আসলো ইউনিট 3। ইউনিট 3 এখানে টাইটেলটা যেটা রয়েছে বি কোয়াইট প্লিজ। বি কোয়াইট প্লিজ একটি ভালো একটি বিষয়, যে আমাদের সমাজ সভ্যতা এবং পরিবেশ বুঝে কথাবার্তা বা লাউডিং যে বিষয়টা রয়েছে এইগুলো করতে হয়, সেই ব্যাপারে একটা শিক্ষা রয়েছে। আর এখানে মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাস রয়েছে অপোজিট ওয়ার্ড অ্যান্ড ইম্পারেটিভ সেন্টেন্সের সম্পর্কে। তো ইম্পারেটিভ সেন্টেন্স এবং অপোজিট ওয়ার্ড সম্পর্কে এটা খুব ভালো একটা বিষয়। এরপর আসলো হোম ডিস্ট্রিক্ট, ইউনিট 4। ইউনিট 4-এ যে আমাদের বিগত সালের যে বইটা পাঠ্যপুস্তক বইটা ছিল ক্লাস 5-এর, সেটাতে সরাসরি হোম ডিস্ট্রিক্ট চলে গিয়েছিল কিশোরগঞ্জের সম্পর্কে। এখানেও সেটাই আছে, কিন্তু এখানে কি হয়েছে, গল্পের মাধ্যমে ইন্টারেস্টিং ওয়েতে, যেটা আমরা দাদু বা নানু বা সিনিয়রদের পার্সনদের কাছ থেকে, আমরা সিনিয়র সিটিজেনদের কাছ থেকে যে বিষয়গুলো ধীরে ধীরে জানতে পারি, সেটা ঠিক তোলা হয়েছে যে সিনিয়র সিটিজেনদের সাথে ইয়াং চাইল্ডদের একটা মিথস্ক্রিয়া ঘটানো হয়েছে এখানে। এখানে হোম ডিস্ট্রিক্ট সম্পর্কে একটা ধারণা দেওয়া হয়েছে। এখানে যে আমরা ছবিতে দেখতে পাবো যে নাতি দাদার কাছে শুনছে, আর এখানে হোম ডিস্ট্রিক্টের একটা ম্যাপ দেওয়া হয়েছে। তো এখানে বেশ কিছু পার্সনের ছবি দেওয়া রয়েছে। এখানে বেশ কিছু পার্সনের ছবি রয়েছে, সুকুমার রয়, উপেন্দ্র কিশোর চৌধুরী, জয়নুল আবেদিন এবং শোলাকিয়া যে গ্রাউন্ড সেটা সম্পর্কে সেটা ছবি দেওয়া রয়েছে, এবং শাহিদি মস্কের ছবি দেওয়া রয়েছে। দেওয়া আছে এখানে ইশাখা ফোর্ট। আমাদের বাংলার একমাত্র বীর, যিনি কখনো পরাজয় স্বীকার করেনি, বাংলাকে স্বাধীন রাখার জন্য সমস্ত কিছু দিক দিয়ে চেষ্টা করে বাংলাকে স্বাধীন রেখেছিলেন, সেই বীরের ইশাখা ফোর্ট। সেই ইশাখা ফোর্ট যার জন্য আমাদের গর্ব করি, যাকে দেখে আমরা অনুপ্রেরণা পাই আমাদের বাংলাকে মুক্ত রাখার জন্য। তো দিস ইজ ইশাখা ফোর্ট। আর এখানে একটা শিবা টেম্পলের ছবিটা দেওয়া রয়েছে, গত বইতে এটা ছিল না। এদিক দিয়ে এটা আমার কাছে প্রশংসা দাবিদার। ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে এখানে যেটা কাজ করছে যে ক্যাপিটাল লেটার্স, ইউজিং ক্যাপিটাল লেটার্স, হাউ টু ইউজ ক্যাপিটাল লেটার্স, অ্যান্ড আরেকটি ইম্পর্টেন্ট বিষয় যেটা হচ্ছে আমাদের প্রাইমারি স্টেজের শিশুরা আর্টিকেল, হাউ টু ইউজ আর্টিকেল, তো সেটা তারা ভালোভাবে রপ্ত করতে পারে না বা শিখতে পারে না। সেক্ষেত্রে এখানে যে আর্টিকেল, ইউজিং আর্টিকেল বিষয়টা অ্যাড করা হয়েছে, এটা আমার কাছে ভালো লাগছে। এরপরে আসছে যে শর্ট কম্পোজিশন রাইটিং, নিজের ডিস্ট্রিক্ট সম্পর্কে হাউ টু রাইট শর্ট কম্পোজিশন অ্যাবাউট ইউর ওন ডিস্ট্রিক্ট, সেটা লেখার জন্য ফ্রি হ্যান্ড রাইটিং এর জন্য একটা ব্যবস্থাপনা আছে, এটা ভালো। তারপরে আসছে আমরা প্রতি বছরই স্কুলে ইউনিট 5-এ আসছে স্টুডেন্ট কাউন্সিল শিরোনামে একটি যে বিষয়। এখানে আসছে রিপোর্টার আসছেন, এসে স্টুডেন্টদের কাছে স্টুডেন্ট কাউন্সিলের হোয়াট ইজ স্টুডেন্ট কাউন্সিল অ্যান্ড এটার ইম্পর্টেন্স কি এবং এটার অ্যাক্টিভিটিসটা কি সেটা সম্পর্কে তারা জানতে চেয়েছে, এবং এটা খুব একটা ভালো একটা বিষয় হয়েছে। তো এখানে ছবির মাধ্যমে দেখানো হয়েছে স্টুডেন্ট কাউন্সিলিং এ কিভাবে ভোটিং করতে হয়, কিভাবে ভোটিং অ্যারেঞ্জমেন্ট এবং ভোট আফটার ইলেকশন তাদের যে দায়িত্বগুলো রয়েছে সেটা যে পালন করতে হয় সেটাও কিন্তু রয়েছে। দিস ইজ প্রি ভোটিং লাইন ওয়েটিং ফর vote, casting vote, and this is their casting vote, and after their commitment their fulfill their commitment. This is that. এইটা একটা আমার ভালো লাগছে যে তুমি কমিটমেন্ট দাও, তুমি তোমার কমিটমেন্ট পালন করো। দিস ইজ ফাইন, গুড।
আম, এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট একটি বিষয় রয়েছে যেটা আমার অনেক অনেক ভালো রয়েছে। ইউনিট 5 এ ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে এখানে আসছে সিম্পল ফিউচার টেন্স। সিম্পল ফিউচার টেন্স খুবই সহজ একটি বিষয়, যেটা সহজে ভালোভাবে আমাদেরকে শিখতে সহায়তা করে এবং এটা আমাদের খুব প্রয়োজনীয় জিনিস। তো তারপরে একটি বিষয় রয়েছে যেটা অ্যানালাইজিং। এখানে যে এই যে খুব কাছে না নিলে বোঝা যায়, হ্যাঁ, এই যে সাবজেক্ট, অক্সিলারি ভার্ব, the main verb, then rest of something, যেটাকে আমরা এক্সটেনশন বলি, রেস্ট অফ দ্য সেন্টেন্স বা এক্সটেনশন বলে আমরা যেটাকে ধরি, সেটা সেন্টেন্স অ্যানালাইজিং সম্পর্কে আমাদের শিশুরা যদি প্রথম থেকেই সেন্টেন্স, হাউ টু অ্যানালাইজ সেন্টেন্সেস, তাহলে তারা সেন্টেন্স বিল্ড আপ করতে খুব সহজভাবে পারবে। তো এটা একটি ভালো স্ট্রাকচার অ্যানালাইজিং করা বা স্ট্রাকচার তৈরি করা, স্ট্রাকচার চিনতে পারা, এই বিষয়টা খুব ভালো করেছে। এরপরে আসলো কিছু এক্সারসাইজ আছে, তারপর ফিউচার প্ল্যান, হাউ টু রাইট ইউর ফিউচার প্ল্যান। এই ফিউচার প্ল্যান রাখতে গেলে আমাদের ফিউচার সিম্পল ফিউচার সেন্টেন্স লাগে। তারপর ইউনিট 5 এর আরেকটি বিষয় রয়েছে অ্যাপ্লিকেশন রাইটিং। অ্যাপ্লিকেশন রাইটিংটা খুব জরুরি এন্ড ইম্পর্টেন্ট। এটা শুরু থেকে ক্লাস 5 থেকে অ্যাপ্লিকেশন রাইটিংটা খুব সহজে প্রাঞ্জল ভাষাতে বইটিতে শিখিয়েছে এবং আশা করি আমাদের শিক্ষার্থীরা খুব সহজে এটা অ্যাচিভ করবে এবং তারা তাদের পরবর্তী লাইফে এটা অ্যাপ্লাই করতে পারবে। প্রথমে একটি উদাহরণের মাধ্যমে দিয়েছে অ্যাপ্লিকেশনটা, তারপরে একটা এক্সারসাইজ করতে দিয়েছে। হ্যাঁ, আরো একটি ইন্টারেস্টিং বিষয় রয়েছে ইউনিট 6 এ, সেটা হচ্ছে an email from Indonesia নামে একটি শিরোনাম করেছে। এখানে আমাদের যে যোগাযোগের যে শুরুটা হয়েছিল, যে রানার, দেন পোস্ট, ডাকপিও, দেন ইমেল, এবারে মেসেজিং, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মেসেজিং, হোয়াটসঅ্যাপ। এই আমি একটু ক্লোজে নিই, দিস ইজ দ্য রানার, দেন সেকেন্ডলি the postman, this is emailing, this is messaging. এটা একটা আমরা ইলেকট্রনিক্স ডিভাইস, মানে কিভাবে আমরা ম্যানুয়াল থেকে, পায়ে দৌড়ানো থেকে আমরা ধীরে ধীরে কিভাবে ফিঙ্গারের মাধ্যমে আমরা সহজেই খুবই অল্প সময়ে এ প্রান্ত থেকে ও প্রান্তে কমিউনিকেশন করতে পারছি, সেটার একটি বাস্তব চিত্র ফুটে উঠেছে এবং সেটাই শেখানো হয়েছে যে হাউ টু রাইট, হাউ টু কম্পোজ অ্যান ইমেল। এখানে ইমেল শেখানো, রাইটিং ইমেল শেখানো হয়েছে এবং এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাসের যে বিষয়টি রয়েছে মূলত ইমেল রাইটিং। এবার আসছে আমাদের জাতীয় সম্পদ, আমাদের একটি আকর্ষণীয় যে বিষয়টা ইউনিট 7, সেখানে আছে সুন্দরবন সম্পর্কে। সুন্দরবনের সম্পর্কে খুব সহজ এবং প্রাঞ্জল ভাষায়, যাতে ক্লাস 5 স্টুডেন্টদের জন্য খুবই সহজ হিসেবে এটা এই টেক্সটটি তৈরি করেছে। আমার খুব ভালো লাগছে এটা। আর এখানে স্টোরি সিকোয়েন্স, মানে স্টোরি রাইটিং এবং স্টোরি সিকোয়েন্স বলতে পারছি যে কিছু জাম্বল সেন্টেন্স করে দিল, সেটাকে রিয়ারেন্স করে সিকোয়েন্স অনুযায়ী বাক্যগুলোকে সাজিয়ে স্টোরি মেকিং করাটা এখানে মূলত ল্যাঙ্গুয়েজ ফোকাসের এইটা বিষয়টা রয়েছে। স্কিলনেসটা করা হয়েছে, আন্ডারস্ট্যান্ডিংটা বোঝানোর জন্য বা প্র্যাকটিস করানোর জন্য এটা করা হয়েছে। এবার আসলো ইউনিট 8, এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার। এ ফিল্ড ট্রিপ টু রিমেম্বার, এখানে কিছু ছবি দেখানো হয়েছে। দিস ইজ আওয়ার ন্যাশনাল মিউজিয়াম, দিস ইজ Liberation War Museum. I think this is National Zoo, and this is Wonderland, some kind of Wonderland. শিশুরা সাধারণত যেখানে যেখানে যাওয়া যায় তার মধ্যে আমাদের 3টি জাতীয় প্রতিষ্ঠান রয়েছে। একটি হচ্ছে ন্যাশনাল মিউজিয়াম, আরেকটি রয়েছে লিবারেশন ওয়ার মিউজিয়াম, আরেকটি রয়েছে আমাদের ন্যাশনাল জু। তো এইখানে
এই ফিল্ড ট্রিপ হিসাবে বা আমরা শিক্ষা সফর বলি বা সেটা করার জন্য আমাদের এখানে এই টেক্সটে রয়েছে। তো এখানে আমাদের সবচেয়ে মজার বিষয় যে এই গল্পটির মধ্য দিয়ে এখানে কিছু সময়ের ব্যাপার থেকে, যে বাস সকাল 9টায় আসলো, তারপরে ছাড়লো, তারপরে যে লিবারেশন মিউজিয়ামে 10টা বা 11টায় পৌঁছালো, এই যে সময়ের গল্প দিয়ে, ঠিক সময়ের গল্প শোনানোর মাধ্যম দিয়ে এখানে কি করছে, আস্তে করে টেলিং টাইম ল্যাঙ্গুয়েজ ফোকাসের মধ্যে প্রবেশ করছে। এটা একটা ভালো টেকনিক, এটা খুবই টেকনিক। শিশুরা বুঝতে পারলো না, কিন্তু আস্তে করে সময়টা বলা শিখে গেল। এইটাই হলো আসলে শিক্ষার মূল যে বিষয়টা, চাবিকাঠি, যে শিশু বুঝতে পারবে না কিন্তু সে শিখে গেল। এটা একটা খুব সুন্দর, মানে আমি বইটা স্টাডি করতে পারি নাই, এই পাঠ্যপুস্তকটা আমি ভালোভাবে স্টাডি করতে পারি নাই। স্টাডি করলে হয়তো আরো ভালোভাবে কিছু বলতে পারতাম। জাস্ট একবার ব্রাউজ করেছি, একবার ব্রাউজ করে আমার নজরে যেগুলো আসছে আমি সেগুলোই আপনাদের সামনে উপস্থাপন করছি। তো এখানে টাইমিং, হাউ টু ইউজ টাইম, হাউ টু টেল টাইম, এটা সম্পর্কে খুব সহজে বলছি যে এটা ক্লাস 5 এর জন্য খুব সুন্দর। আরেকটি ইউনিট 8-এ আরেকটি বিষয় হচ্ছে, আমরা যে ফিল্ড ট্রিপ করতে যে কারা ফিল্ড ট্রিপে অংশগ্রহণ করবে, এর জন্য একটা ফর্ম সাবমিশন করতে হয়, ফর্মে রেজিস্ট্রেশন করতে হয়। সেটা রেজিস্ট্রেশন করার জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে এবং ফর্মটি রেজিস্ট্রেশন করছে। সেই সাথে যে আমাদের পাসপোর্ট ফর্ম কিভাবে ফিল আপ করতে হয় সেটাও রেখেছি। এক্ষেত্রে আমরা ক্লাস 5 পাস করা একজন স্টুডেন্ট যদি হাউ টু ফিল পাসপোর্ট, তার পাসপোর্ট সম্পর্কে ধারণা করতে পারে। আমাদের শিশুরা কি হয় যে ক্লাস 5 দেন ক্লাস 8 শেষ করে অনেকেই বিদেশে যায়, বিভিন্ন পর্যায়ে কাজকর্ম করে। তার পাসপোর্ট সম্পর্কে যদি সে 5 থেকে ধারণা পেয়ে থাকে, বিদেশে যাতায়াত করা, বিদেশে যে তার কাজকর্ম করা অনেকটা সহজতর হয়ে উঠবে। Get ready to listen. This is unit 9. এখানে মূলত লিসেনিং পাওয়ারটা ডেভেলপ করার জন্য এই গেট রেডি টু লিসেন বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হয় আমাদের রেলওয়ে স্টেশন, তারপর এয়ারপোর্ট বা বিভিন্ন জায়গাতে আমরা লঞ্চ ঘাট, তারপরে বিভিন্ন জায়গায় স্কুল, স্পোর্টস ডেতে বিভিন্ন ধরনের অ্যানাউন্সমেন্ট হয়। সেই সমস্ত অ্যানাউন্সমেন্ট যে মনোযোগ দিয়ে শুনতে হয়, সেই শোনার জন্য একটি অ্যাটেনশন তৈরি করতে হয়, সেটা শেখানোর জন্য এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়েছে। আর্ট ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে আছে এখানে একটি বিষয়, যে স্কুলের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস এর মধ্যে আছে ওয়াল ম্যাগাজিন। সেই ওয়াল ম্যাগাজিনের সম্পর্কে ধারণা দেওয়া হয়েছে এবং এখানে যে ওয়াল ম্যাগাজিন নোটিশ তৈরি করে, হাউ টু রাইট এ নোটিশ, সেটা এখানে শেখানো হয়েছে। এরপরে আসছে একটি সুন্দর রবার্ট লুইস স্টিভেনসনের লেখা দ্য সুইং, একটি কবিতা, ইংরেজি কবিতা, ইউনিট 10-এ। তো এখানে মূলত বিষয়, এখানে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে যেটা আসছে সেটা হচ্ছে রাইমিং ওয়ার্ডস। ইংরেজিতে রাইমিং ওয়ার্ডসটা যদি মাইকেল মধুসূদন, আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত কবি ছিলেন, উনি ইংরেজিতে কবিতা, ইংরেজি কবি হওয়ার জন্য তার প্রথম দিকে আপ্রাণ চেষ্টা ছিল, কিন্তু আসলে ফিলিংস, বাংলাদেশির বাংলা ফিলিংস বাংলাতে বেটার হয়। কিন্তু তারপরে আমাদের বাংলা ইংরেজি এখন যেহেতু গ্লোবাল একটা পজিশনে আমরা রয়েছি, গ্লোবালাইজেশনের একটা পজিশনে রয়েছে, সো আমাদেরকে ইংরেজিতে কিছু বলতে বা লিখতে হতেই পারে। তো সেই ক্ষেত্রে আমাদের হাউ টু রাইট পোয়েম অর রাইম, তো সেই ক্ষেত্রে আমাদেরকে রাইমিং ওয়ার্ডসগুলো জানা অত্যন্ত জরুরি, এবং সেটা যদি প্রাইমারি লেভেল থেকে হয় সেটা বেটার অ্যান্ড বেটার। Trying and step. I thank you NCTB. Then Unit 11. Unit 11 কি আসলো? Making request. Making request নামে শিরোনামে যেটা আসলো এখানে বিভিন্ন রিকোয়েস্ট, হাউ টু মেক রিকোয়েস্ট সম্পর্কে শেখানো হয়েছে। তারপর এখানে মূলত মেইনলি ল্যাঙ্গুয়েজ ফোকাসড আসছে।
দুইটা বিষয়ের উপরে এটা হলো মেকিং রিকোয়েস্ট অ্যান্ড গিভিং ডিরেকশন। হাউ টু গিভ a direction someone to reach his place is আরেকটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে প্রিপজিশনের ব্যবহার। প্রিপজিশনের ব্যবহারটা কিন্তু একটি ইম্পর্টেন্ট বিষয়। ক্লাস 5 থেকে যদি আমাদের, যদিও ক্লাস 2-3 তে কোডের বইটা আমার এখনো ব্রাউজ করা হয়নি বা দেখা হয়নি, সেটা আমি এখন বলতে পারছি না। তবে গত সালের ক্লাস 2-3 বইগুলোতে আমি এবং ক্লাস 1-এও কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে প্রিপজিশনের ব্যবহার আছে। প্রিপজিশনের ব্যবহারটা একেবারে মূল থেকেই শুরু করতে হবে, এইটা একটা ভালো দিক। এরপরে আসলো ইউনিট 12 আসছে ইটিং হেলদি। এইটা বর্তমান সময়ে আমাদের বাংলাদেশি যে মানুষগুলো রয়েছে, আমরা যারা বাংলাদেশিরা রয়েছে, আমরা এক কথায় অসহায় অবস্থাতে রয়েছে। তো এখানে এটি আমাদের ভাই স্টোর নামে দিয়েছে। এই দোকানের যে বিষয়টা রয়েছে, এই দোকানটিতে আমি দেখছি যে সব স্বাস্থ্যকর খাবারে রয়েছে। নো চিপস, নো চকলেট, নো এনি জাঙ্ক ফুড। এটা গ্রিন ফুড, লাইফ ফুড, হেলদি ফুডের এখানে কলা দিয়েছে এবং নিত্য প্রয়োজনীয় যে খাবারটা, ফ্যামিলিতে প্রয়োজনীয় যে খাবারটা, সেটা দিয়েছে। এটা একটি হেলদি শপ। আমাদের চারপাশে যে দোকানগুলো আমরা দেখি, পাড়া প্রতিবেশী, গড়ি, গুচ্ছাতে যে দোকানগুলো আমরা দেখি, এক গাদা চিপস, বিভিন্ন ধরনের জাঙ্ক ফুডের একেবারে হ্যাঙ্গিং করে রাখা, শিশুদেরকে ওই দিকে আকৃষ্ট করছে। তো সেটার দিকে একটা আদর্শ দোকানের ছবি দেওয়া হয়েছে। তাই থ্যাংক ইউ। তো এখানে যে বিষয়টা রয়েছে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে, এখানে মূলত অ্যাডভার্ব এবং অ্যাডজেক্টিভ, এই দুইটি বিষয়ের উপরে দেওয়া হয়েছে। পার্টস অফ স্পিচ এবং মোডাল ভার্ব। এই ইউনিট 12-এ হেলদি ইটিং এর মধ্যে আমরা অ্যাডজেক্টিভ শিখতে পারবো, তারপর অ্যাডভার্ব, মোডাল ভার্ব, আরেকটি রয়েছে লেটার রাইটিং, হাউ টু রাইট লেটার। চারটি ল্যাঙ্গুয়েজ ফোকাসের যে বিষয়টা রয়েছে। তো ইতিমধ্যে আমরা এখানে তাহলে নাউন শিখছি, আর শেখাতে পারছি নাউনের কালেকটিভ নাউন, কমন নাউন, অ্যান্ড দেন প্রিপজিশন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, মোডাল ভার্ব। এটা লেটার রাইটিং, অ্যাপ্লিকেশন রাইটিং, এটা অলরেডি একটা রিচ বই মনে হচ্ছে আমার কাছে। আমার কাছে আরেকটি বিষয় সুন্দর লাগছে, এটা হলো ইউনিট 13। আজকে আমাদের টোটাল ফ্যামিলিগুলো যে সাফার করছে, যে আমাদের প্রায় নিয়ার 4 crore ফ্যামিলিজ রয়েছে। এই 4 crore ফ্যামিলিজ আর সাফারার। ওয়াই? কারণ আমরা আমাদের যে এই ডিভাইস নিয়ে আমরা আমাদের শিশুদেরকে বাঁচাতে পারছি না। আমরা কি করছি, আমাদের শিশুদেরকে আমাদের কাছে আর পাচ্ছি না। আমাদের শিশুরা আমাদের থেকে দিনে দিনে দূরে সরে যাচ্ছে। ইভেন আমরা যারা নিজেরাই আছি, আমরা যারা একজন ইন্ডিভিজুয়াল পার্সন হিসেবে গড়ে উঠছি, আমার হাতে একটি ডিভাইস আছে, আমি আমার ডিভাইসটা নিয়ে আমি এক পেশা হয়ে যাচ্ছি। আমার যে পার্টনার রয়েছে, সে তার ডিভাইসটা নিয়ে এক পাশে হয়ে যাচ্ছে, সে একটা বিষয়ের মধ্যে ঢুকেছে, একটা বিষয়। প্রত্যেকে নিজস্ব একটা চিন্তা চেতনার মধ্যে বোধ হয়ে আছে। নিজের এনভায়রনমেন্টকে বুঝছে না, নিজের ফ্যামিলিকে বুঝছে না, নিজের ডিউটিটা বা নিজের রেসপন্সিবিলিটিটাকে বুঝতে পারছে না। তো অর্থাৎ কোয়ালিটি টাইমটা স্পেন্ড করছে না। হাউ টু কোয়ালিটি টাইম টুগেদার, এখানে এই বিষয়টার একটি সুন্দর উদাহরণ দিয়ে আমাদের এখানে ইউনিট 13টা শুরু করেছে। এটা আমার কাছে খুবই ভালো লাগছে। এটা একটা এডুকেটিভ, ভেরি ভেরি অ্যাট্রাকটিভ অ্যান্ড নেসেসারি, ইম্পর্টেন্ট। এখানে কিছু আরেকটি নতুন মজাদার বিষয় অবশ্য রয়েছে ইউনিট 13 এর সাথে। নতুন একটি বিষয় যেটা আমরা সাধারণত
ক্লাস 7 no, মেবি ক্লাস 8 থেকে আমরা এটা আমাদের শিক্ষার্থীরা পেয়ে থাকে, সেটা হলো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। তো সাফিক্স অ্যান্ড প্রিফিক্স, অনুসর্গ এবং উপসর্গ, এই বিষয়টা আমাদের ক্লাস 5 থেকে ইংরেজিতে সাফিক্স অ্যান্ড প্রিফিক্স সম্পর্কে যদি একটু ইজিলি প্রাইমারি কিছু শব্দের ধারণা নিয়ে যায়, তাহলে সে 6-এ যে কিছু শিখলো, 7-এ যে কিছু শিখলো, 8-এ যে কিছু শিখলো, 9-10 এভাবে পর্যায়ক্রমে যদি ইন্টার লেভেল পর্যন্ত সাফিক্স প্রিফিক্সের যে বিষয়গুলো আছে এটা যদি শিখতে পারে, তাহলে তার ভাষার যে বিষয়টা, তার ভাষাটা স্ট্রং হবে এবং সে একজন ডিমান্ডেবল পারসন হিসেবে করে উঠবে। এরপরে আসলো ইউনিট 14, দ্য চ্যাম্পিয়ন গোল। দ্য স্পেশাল নিড পিপল আছে আমাদের কিছু, তাদের জন্য আমাদের কিছু বিষয় থাকে, যে এখানে স্পেশাল নিডস এর ব্রেল, দিস ইজ ম্যাগনেটিক গ্লাস, দিস ইজ হুইল চেয়ার, দেয়ার এয়ার এইডস। তো এগুলো আমাদের যারা কানের ডিসেবল তাদের জন্য এয়ার এইডসটা লাগে, যারা ফিজিক্যাল তাদের জন্য হুইল চেয়ারটা লাগে, যারা যাদের আই প্রবলেম, তারা ইম্পেয়ার, তাদের জন্য আদর্শিক কাজটা লাগে বা ম্যাগনিফাইং গ্লাসটা লাগে, তার ব্রেনটা লাগে যারা একবারে ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসন। তো সেখানে এখানে একজন ভিজুয়াল ইম্পেয়ার্ড পারসনের কথা লেখা আছে এবং এটা খুব ভালো একটা বিষয়ের উপরে লেখা আছে। এখানে এইটা দেখে আমাদের বাংলাদেশের রানী হামিদের কাইসার, এক সময়কার মহামেডানের বিখ্যাত গোলকিপার কাইসার হামিদ, ওনার মা রানী হামিদের কথা মনে করবে, যে চেস প্লেয়ারটা দেখে ভালো। এরপরে আমরা এখান থেকে আসলে ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে যেটা পেয়েছি সেটা হচ্ছে নতুন একটি স্ট্রাকচার পেয়েছে, যে want to be, I want to be a butterfly, I want to be a আমরা বলি না যে what will you be, what you want to be, what do you want to be, তুমি কি হতে চাও, তুমি কি হতে চাও, এইটাই ওরা এখন বলবে। I want to be a butterfly, I want to be a pilot, I want to be an engineer, I want to be a teacher, and to be a nurse। এগুলো ওরা এখানে থেকে ইজিলি বলা শিখবে। এর প্রশ্ন ইউনিট 15, দ্য সিক্রেট সং। এখানে মার্গারেট ওয়েস ব্রাউন একটি কবিতা লিখছে, যেটা অনেকটা সিঙ্গিং আকারে বলা যায়, ভালো লাগছে আমার কাছে। তো এই ইউনিট 15-এ একটি বিষয় রয়েছে, সেটা প্রজেক্ট ওয়ার্ক রয়েছে। প্রজেক্ট ওয়ার্ক আমরা ছোটবেলা থেকে যদি প্রজেক্ট ওয়ার্ক সম্পর্কে করতে থাকি, তাহলে আমাদের শিশুরা দলগতভাবে, আই মিন গ্রুপ ওয়ার্ক, স্মল গ্রুপ ওয়ার্ক হিসেবে আমাদের যে দল বেঁধে একটি কাজ করতে হয়, দল বেঁধে একটি জিনিস আবিষ্কার করতে হয়, এই বিষয়টা এখানে শিখবে। এটা একটি দারুণ বুদ্ধিভিত্তিক একটি বিবেচনা দিয়ে এই বইটাতে ইনক্লুড করা হয়েছে, যেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই। দ্য গিভিং ট্রি, ইম্পর্টেন্স অফ ট্রি। ট্রি একটি গাছ যে আমাদেরকে নিঃস্বার্থভাবে তার সমস্ত কিছু বিলিয়ে দিয়ে যায়, সেটার গল্প এখানে দিয়েছে ইউনিট পরবর্তী ইউনিট 16-এ। এখানে সুন্দর একটি গল্প। তো যখন এই পরবর্তী আমি যখন লেসনগুলো আসবে স্টেপ বাই স্টেপ, খুব শীঘ্রই আসবে। এখানে সুন্দর একটি গল্প পদ্ধতি আছে, একজন বালক থেকে একজন বৃদ্ধ ধীরে ধীরে গাছটির কাছ থেকে অনেক কিছু নিয়েছে। এবং ইউনিট 16 শেষে যে আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাস, অর্থাৎ এই ইউনিট থেকে আমাদের শিক্ষার্থীরা কি শিখবে সেটা রয়েছে ইম্পর্টেন্স অফ মেকিং ডাব্লিউএস কোয়েশ্চেন এন্ড হাউ টু মেক ডাব্লিউএস কোয়েশ্চেন। এটা খুব ইম্পর্টেন্ট ছিল। ইউনিট 17 আসছে দ্য ইয়ার উই শেয়ার নামে। এখানে হাউ টু রিড নিউজ পেপার, নিউজ পেপারের সাথে ইন্ট্রোডিউস করা হচ্ছে। বর্তমান সময়ে নিউজ পেপার শব্দটা বা খবরের কাগজ শব্দটা আমাদের ইয়াং চাইল্ড থেকে বা ম্যাক্সিমাম ফ্যামিলি থেকে এই শব্দটা হারাই যাচ্ছে।
বিকজ অফ ইলেকট্রনিক্স ডিভাইস। তো এখানে কিছু স্কিল ডেভেলপ করার বিষয় রয়েছে, যেমন প্যারাগ্রাফ রাইটিংটা রয়েছে, হাউ টু রাইট প্যারাগ্রাফ, তারপর রাইটিং ডায়েরি। এখানে ডায়েরি লেখার উপরে একটি বিশেষ নির্দেশনা রয়েছে, যেটা যে ডায়েরি লেখাটা একটা মানুষের জীবনে খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয়। আমার নিজেকে আবিষ্কার করে ডে বাই ডে আমি নিজেকে আবিষ্কার করছি, এবং ডে বাই ডে আমি যখন একজন ব্যক্তি যখন ডায়েরি লেখা শুরু করে প্রতিদিনের সে যদি ডায়েরি লিখতে থাকে, সে নিজেকে না ডে বাই ডে কি বলবো ডেভেলপ করবে, সেলফ ডেভেলপমেন্ট একটি বিষয় ডায়েরি লেখাটা। তো এটা শিশুদের জন্য খুবই কার্যকর। এটা আরেকটা বিষয়, আমাদের শিশুদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক প্রবলেম থেকে থাকে। এই ডায়েরি লেখার মাধ্যমে বিভিন্ন মানসিক যে যন্ত্রণাগুলো, মানসিক যে সমস্যাগুলো, এটা দূরীভূত হয়ে যায়। ওই শিশু যখন কোনো কিছু লিখে ফেলে, তার মনের ক্ষোভের কথা, মনের আনন্দের কথা, মনের দুঃখের কথা, সে যখন বা একটি ভালো লাগার বিষয় সে যখন লিখে ফেলবে, সে যখন পড়বে, তখন সে নিজেকে আবিষ্কার করবে যে সে কি, তার আরো কি করতে হবে, তার কেমন হওয়া উচিত। এই জন্য ডায়েরি লেখাটা একটি ইম্পর্টেন্ট বিষয় হিসেবে ইনক্লুড করেছে। তো আসলে এইবার যে এনসিটিভি যে ক্লাস 5-এর বইটি যে অ্যারেঞ্জ করছে, খুবই দক্ষতার সাথে করছে এবং খুবই জ্ঞানমূলক চিন্তাধারা থেকে করছে। এটা সমাজের জন্য একটি উন্নত সংস্করণ আমি বলব। এবার আসলে ইউনিট 18, যেখানে নকশি কাঁথা নামে টাইটেল দেওয়া রয়েছে। এই নকশি কাঁথা আমাদের একটি ট্র্যাডিশনাল একটি বিষয়, যেখানে নকশি কাঁথার সাথে আমাদের জীবনের প্রতিটি বিষয় জড়িত। বিছানাতে একটি নকশি কাঁথা, বিয়েতে নকশি কাঁথা, বিছানায় নকশি কাঁথা, মানে আমাদের জীবনের সাথে নকশি কাঁথার একটি নিবিড় সম্পর্ক রয়েছে। মায়ের হাতের, দাদির হাতের, নানির হাতের কাঁথা, এই যে ভালোবাসার যে একটা ছোঁয়া, এই নকশি কাঁথার মধ্যে লুকিয়ে থাকে। তারপর এখানে যে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা রয়েছে, এখানে রয়েছে সিম্পল পাস্ট টেন্সের যে বিষয়টা রয়েছে। সিম্পল পাস্ট টেন্সের সাথে সাথে এখানে কি করছে, ভার্বের সাথে পরিচয় করানো হয়েছে। সেটা কি, একটি হচ্ছে রেগুলার ভার্ব, আরেকটি হচ্ছে ইরেগুলার ভার্ব। তো ক্লাস 5 স্টুডেন্টরা যদি শুরু থেকেই এই বিষয়গুলোর সাথে পরিচিত হতে থাকে, তাহলে ডে বাই ডে, দেন ক্লাস 6, স্টেপ 6, 7, 8 and 9, 10, this is the end of hour. This is the long hour. They will achieve thousands of irregular verb and regular verb, and they will strong from the heart. So this is the good step. Then we are going to next unit, unit 19, the wind and the sun. The wind and the sun. এখানে the wind and the sun দুটোই শক্তি, বায়ু এবং সূর্য, এই দুটোই একটি শক্তি। এই দুটো শক্তি সম্পর্কে একটু গল্প দেওয়া হয়েছে, এবং গল্পের মাধ্যমে এখানে যে বিষয়গুলো দেওয়া রয়েছে, প্রাকৃতিক যে বিষয়গুলো, সেই বিষয়গুলো এখানে দেওয়া রয়েছে। আর ল্যাঙ্গুয়েজ ফোকাস হিসেবে যেখানে রয়েছে কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ, যেটা আমাদের ক্লাস 5-এর বইয়ে ব্যবহার হয়েছিল এর আগে। ফাস্ট, ফাস্টেস্ট, স্লো, স্লোয়েস্ট, এগুলো ব্যবহার হয়েছিল, কিন্তু এইভাবে পরিচয় করানো হয়নি। তো এইবার সেটা মানে পরিপূর্ণভাবে পরিচয় করানো হয়েছে, যেটা খুব একটি ভালো বিষয়। ক্লাস 5 থেকেই তারা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভটা শিখে যাচ্ছে, এবং সেটা থেকে তারা সেন্টেন্স মেকিংটাও শিখছে। এটা ইটস এ গুড আইডিয়া। And finally, we're going to the end of the book. Here is unit 20, writing a story. আমরা ক্লাস 6 থেকে 6, 7, 8, 9, ইভেন ইন্টার লেভেল আমরা বলছি রাইট এ কমপ্লিট স্টোরি। আমরা স্টোরি কমপ্লিটিং করতে হচ্ছে। একটি শিশু সে কখনো, আমি ধরে নিলাম যে ফক্স উইদাউট দ্য টেল গল্পটার সম্পর্কে সে জানে না এবং কখনো শুনি নাই, ইভেন পড়ি নাই। এক কথায় সে তাকে তার পরীক্ষাতে দেওয়া হলো রাইট এ স্টোরি অ্যাবাউট ফক্স উইদাউট দ্য টেল। সে কি লিখবে? কিন্তু এখানে কি করছে, ক্লু দিয়েছে। এই থার্সডি কোর সম্পর্কে ছবি দিয়েছে। ছবি দেখে দেখে তার
স্পেশাল যে ইন্টেলিজেন্স আছে সেখান থেকে সে স্পেশাল ইন্টেলিজেন্সের মাধ্যম দিয়ে সে কি করবে, তার লিঙ্গুয়াল ইন্টেলিজেন্সকে এক্সপ্লেইন করতে পারবে। তো দ্য কোরো অ্যান্ড দ্য জার এখানে গল্পটা দিয়ে দিয়েছে। তো এদিক দিয়ে এটা ভালো, রাইটিং স্টোরি সম্পর্কে এটা ভালো একটি ধারণা দিয়েছে, এবং এটা এখানে কিভাবে স্টোরি রাইটিং করতে হবে সে সম্পর্কে একটি সিকোয়েন্স দিয়ে দেওয়া হয়েছে, এবং সেটা কিভাবে নির্ধারণ করতে হয় সেটার একটি বিষয় দিয়ে দেওয়া হয়েছে। তো তারপরে শেষের আরেকটি দেওয়া হয়েছে যে আরেকটি গল্প, একটি হরিণ শাবক জালে আটকে যাচ্ছে, তাকে বোধহয় এসকেপিং এর জন্য হেল্প করছে। তো এটা একটি ভালো বিষয়। তো সব মিলাই এবারে যে 2026 সালে প্রণয়নকৃত ক্লাস 5 এর জন্য ইংলিশ ফর টুডে ফর ক্লাস 5 ইংরেজি বইটি একটি সার্থক বই হতে যাচ্ছে, যদিও এটি একটি এক্সপেরিমেন্টাল স্ক্রিপ্ট হিসেবে এসেছে। তো আসলে প্রথম যে বইগুলো আসে প্রতিটি একটা এক্সপেরিমেন্টাল এডিশন হিসেবে আসে। তো সকল শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য আমার আগাম শুভেচ্ছা ও অভিনন্দন রইল। 2026 সালে আমরা একটি ভালো বই হাতে পেতে যাচ্ছি, এবং আশা করি এই বইটি আমরা খুব আন্তরিকতার সাথে আমাদের শিক্ষার্থীদের মাঝে এর মধ্যে যে জ্ঞানগুলো রয়েছে আমরা খুব হৃদ্যতার সাথে আন্তরিকতার সাথে ডেডিকেটেডলি আমরা তাদের মধ্যে পৌঁছে দিতে পারবো, এবং তাদেরকে স্ট্রংলি একটি নেশনে পরিণত করতে পারবো, এই আশাবাদ ব্যক্ত রেখে এবং দেশ ও জাতির উন্নতি ও শুভ কামনা রেখে সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা রেখে আজকের এই বই পরিচিতি বিষয়টি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।